নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি একটা অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে। বন্ধুরা, সংসারে সব সময় সবার ঘরে সব জিনিসটা থাকে না। হয়তো আপনার ঘরে কেউ হঠাৎ চলে এসছে, আপনার ঘরে শুধু আলু আছে, তাহলে তখন কি করবেন? আলু দিয়ে বানিয়ে নিন একটা রেসিপি। তো আমি আজকে সেই আলু দিয়ে একটা রেসিপি বানাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি কটা আলু নিয়েছি, কম বেশিটা আপনাদের নিজেদের কাছে। এবার আলুগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নেব। আলুটা ছাড়িয়ে নিয়েছি, এইবার একে পাতলা পাতলা করে চাকা চাকা করে কেটে নেব। পাতলা পাতলা করে কেটে নিলাম। এইবার এটাকে সরু সরু করে লম্বা করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। সব আলুটাই আমি এইভাবে কেটে নেব। কেটে এটাকে জলের মধ্যে দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিলে এটা কালো হবে না। এই দেখুন কতটা লম্বা লম্বা সরু সরু হয়েছে। এইভাবে সবটা আমি কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো। এইবার এটাকে আমি ভালো করে জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি আলুটাকে ভালো করে জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন দেখতে। এখানে একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দেব বেসন। আলুর থেকে কিন্তু আমার বেসনের পরিমাণটা খুব কম হবে, বেসনটা খুব অল্প দেব, মানে যেন আলু আলু বেশি লাগে, আলুর পরিমাণটা যেন বেশি হয় বেসনের থেকে। দু চামচ, এই 3 চামচ বেসন দেব, আর আমি বেসন দেব না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম কালো জিরে। দিলাম লাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এবার সব একসাথে ভালো করে মাখিয়ে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো। এটা দিলে বেশ মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। এবার জল দিয়ে এটাকে মেখে নেব। খুব পাতলা হলে হবে না, অল্প অল্প জল দেব আর এটাকে মেখে নেব। এই দেখুন আমি বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইবার অল্প অল্প আলু দেব আর বেসনের সাথে মাখাবো। এইভাবে অল্প করে আলু দেব আর বেসনের সাথে এইগুলো মাখিয়ে নেব আলুগুলোকে। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, বেসনের পরিমাণটা কম, আলু আলু লাগছে, এইরকম হলে খেতে ভালো লাগবে। তেলটা হয়ে গেছে, এইবার এখান থেকে আমি নিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব।
এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেবো আস্তে আস্তে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে সবগুলো ভেজে নেব। আবার এক ব্যাচ আমার ভাজা হয়ে গেল। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন একবারে মুচমুচ করছে। এই দেখুন বন্ধুরা আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, কিরকম মুচমুচ করছে দেখুন। এইভাবে পকোড়া আর সাথে চা, ও জমে যাবে। বন্ধুরা এইভাবে আলুর পকোড়া বানিয়ে বাড়িতে কেউ আসলে, হঠাৎ করে চলে আসলে এইভাবে আলুর পকোড়া বানিয়ে চা অথবা মুড়ির সাথে পরিবেশন করুন, ও ফাটাফাটি জমে যাবে একদম। তাহলে আজকের মতো রাখলাম, আবার আসবো অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।